মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনা তীব্র আকার ধারণ করেছে। মার্চ 2026 চলমান সংঘাতের প্রেক্ষাপটে ইরান দাবি করেছে তারা মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন সামরিক ঘাঁটি এবং কৌশলগত স্থাপনাগুলোতে একাধিক হামলা চালিয়েছে। প্রথম হামলার খবর আসে বাহরাইন থেকে। রাজধানী মানামায় অবস্থিত মার্কিন নৌবাহিনীর ৫ম নৌবহরের সদর দপ্তর লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার দাবি করা হয়েছে। পাশাপাশি একটি হোটেল, 2টি আবাসিক ভবন এবং একটি তেল শোধনাগারেও আঘাত হানার খবর প্রকাশিত হয়েছে। কুয়েতেও 2টি গুরুত্বপূর্ণ মার্কিন ঘাঁটি, ক্যাম্প আরিফজান এবং আলী আল-সালেম বিমান ঘাঁটিতে হামলার কথা জানানো হয়েছে। কিছু প্রতিবেদনে বলা হয়েছে এই হামলায় কয়েকজন মার্কিন সেনা হতাহত হয়েছে। সংযুক্ত আরব আমিরাতেও হামলার দাবি উঠেছে। আবুধাবি ও দুবাইয়ের বিভিন্ন স্থানে ড্রোন হামলার খবর পাওয়া গেছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী কয়েক ডজন ড্রোন দেশটির ভেতরে প্রবেশ করতে সক্ষম হয়েছিল। কাতারের আল উদেদ বিমান ঘাঁটি, যা মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক ঘাঁটিগুলোর একটি, সেটিও ক্ষেপণাস্ত্র হামলার লক্ষ্যবস্তু হয়েছে বলে দাবি করা হয়েছে। পাশাপাশি গুরুত্বপূর্ণ জ্বালানি স্থাপনাগুলোতেও হামলার খবর পাওয়া গেছে। ওমানের দুকম বন্দরে ড্রোন হামলা এবং উপকূলের কাছে জাহাজে আঘাত হানার ঘটনাও সামনে এসেছে। ইরাকের এরবিল আন্তর্জাতিক বিমানবন্দর সংলগ্ন মার্কিন ঘাঁটিতেও ড্রোন হামলার খবর প্রকাশ করেছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম। এদিকে ইসরায়েলের কয়েকটি শহরেও বিস্ফোরণ ও ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। সৌদি আরবেও গুরুত্বপূর্ণ তেল স্থাপনাগুলো লক্ষ্য করে হামলার দাবি উঠেছে। বিশ্লেষকদের মতে, যদি এই সংঘাত আরও বিস্তৃত হয় তবে এটি শুধু মধ্যপ্রাচ্য নয়, বৈশ্বিক জ্বালানি বাজার এবং আন্তর্জাতিক নিরাপত্তার উপরও বড় প্রভাব ফেলতে পারে। তবে এখন পর্যন্ত এসব হামলার সব তথ্য স্বাধীনভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি এবং পরিস্থিতি দ্রুত পরিবর্তন হচ্ছে।